ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 11,765 প্যানেল এবং ডিএলএড 20-22 ব্যাচের যে মামলা তার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন 2000+ সিট কিন্তু রাখা আছে ডিএলএড 20-22 এবং তার সাথে যে এনআইএস ডিএলএড বলুন তৎকালীন যে সময়ে সেই ব্যাপার সংক্রান্ত সেটা এখনও ফুলফিল হয়নি। মানে 11,765 প্যানেলে যে নিয়োগ সেটা কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরও, কারণ মহামান্য সুপ্রিম কোর্ট নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়েছিল 4 তারিখের অর্ডারে, যেটা আগের ছিল ব্যাপারটা, এবং তারপরে কন্টেম্প পিটিশন হয় এবং সেই কন্টেম্প পিটিশন মামলাটি আগামী পরশুদিন শুনানির জন্য আছে। আপনারা এখনও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অনারেবল মিস্টার জাস্টিস PS নরসিমা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অলোক আরাধে, এবং সিরিয়াল নাম্বার 47-এ আছে এবং দেখতে পাচ্ছেন কম্পিউটার জেনারেটেড বা টেন্টেটিভলি কেস মেবি লিস্টেড অনে আছে 9/1/2026, অর্থাৎ আগামী পরশুদিন 9 জানুয়ারি 2026। এবং এই দিন একটা ব্যাপার হয়তো করতে পারে, যেটা তাদেরকে যে ক্যান্ডিডেট যেটা সেটা অ্যাকসেপ্ট করে দেওয়া হয়েছে, মানে অ্যাকসেপ্ট করা হয়েছে, তারা চাকরি পাবে এই সংক্রান্ত ব্যাপার তাদেরকে দেখা হবে। কারা কারা মেরিটের ভিত্তিতে যদি হয় ব্যাপারটা দেখা হবে, এবং সেই সংক্রান্ত হয়তো একটা খসড়া মেধা তালিকা সেটা হয়তো পর্ষদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টে সেদিন হয়তো জমা পড়তেও পারে, অর্থাৎ ড্রাফট প্যানেল বা ড্রাফট মেরিট লিস্ট পড়তে পারেন, হয়তো পড়তে পারে। কারণ এটা না পড়লে তো বোঝা যাবে না যে কারা কারা কাট অফ ক্লিয়ার করলো, লাস্ট কাট অফ যেটা ছিল 11,765, 9,533, তো সেটা তো না হলে হবে না, মিডিয়াম ক্যাটাগরি ওয়াইজ পুরো ব্যাপারটা। তো প্যানেলটা অবশ্যই ইম্পর্ট্যান্ট খুবই। এখন দেখার বিষয়ে পর্ষদ কীভাবে হ্যান্ডেল করে ব্যাপারটা, কারণ নির্দিষ্ট টাইম ফ্রেম বেঁধে দিলেও সেটা কিন্তু এখনও ফলপ্রসূ হয়নি। সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন 9/1/2026 যেটা আগামী পরশু দিন এটা আছে, এবং এর সাথে আমরা একটু দেখে নিই আর্লিয়ার কোর্ট ডিটেলস যেটা, সেটা আপনারা জানেন যে মামলাগুলো এখানে দেখতে পাচ্ছেন আছে। এবং ট্যাগ ম্যাটারে যদি আমরা যাই তো এখানে কন্টেম্প পিটিশন দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, কেস নাম্বার দিয়ে, এবং পিটিশনার ভার্সেস রেসপন্ডেন্ট আছে, এবং অর্থাৎ সুখেন্দু নস্কর ভার্সেস গৌতম পাল, অর্থাৎ অনারেবল পর্ষদ সভাপতি। তো এক্ষেত্রে ব্যাপারটা এইভাবে কিন্তু আছে পুরো একদম। এবং তার সাথে আগে যে অর্ডার দেওয়া হয়েছিল, যদি আমরা সেই অর্ডার কপিতে যাই তো এখানে দেখতে পাবো যে ওই যে আগের অর্ডারটাকে কমপ্লাই করতে বলা হয়, যে দেখতে পাচ্ছেন আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার, দ্য স্টেট শ্যাল টেক সাচ স্টেপ অ্যাজ মে বি নেসেসারি ফর কমপ্লাইং উইথ দ্য অর্ডার ফর দিস কোর্ট ডেটেড 4/4/2025। অর্থাৎ মূল যে মামলাটা ছিল সেই মামলায় যেটা মানে একটা সময় বেঁধে দিয়েছিল সম্ভবত 6 সপ্তাহের মতো মোটামুটি, তো সেই ব্যাপারটাকে যাতে মেনে চলা হয়, এবং সেটা কিন্তু স্টেটকে ডিরেকশন দেওয়া হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে পর্ষদ বলতে পারেন, পর্ষদকে এখানে ব্যাপারটাকে বাস্তবায়িত করতে বলা হচ্ছে, যে কমপ্লাই করতে বলা হচ্ছে, যেটা অর্ডার বলতে তাদেরকে দেখা হবে কারা চাকরি পাচ্ছে না পাচ্ছে ব্যাপারটা, এবং এক্ষেত্রে কাট অফ ক্লিয়ার করতে পারলে হয়তো পাবে। এবং কীভাবে সেটা করে সেটা এখন খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা পরবর্তী আপডেট নিয়ে হাজির হব 9 তারিখে কী হলো না হলো। তো অবশ্যই সঙ্গে থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও লিখতে পারেন। তার সাথে এনআইএস ডিএলএড সংক্রান্ত মামলার আপডেট পেলেও কিন্তু আমরা এই চ্যানেল বা পেজের মাধ্যমে জানাবো। যারা ইউটিউব থেকে দেখছেন হাইপ বলে একটা অপশন আছে কমেন্ট সেকশনের উপরের দিকে, হাইপ অপশানটিকে কাজে লাগান এবং আমাদের ভিডিওটি আরও ছড়িয়ে যেতে সাহায্য করুন।